প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 টেস্ট পেপারে প্রথম দুটি ইতিহাসের পেজ নাম্বার 35 এবং পেজ নাম্বার 73 নিয়ে। আমরা এই দুটো পেজের এমসিকিউ এবং এসএকিউ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো পেজ নাম্বার 35 প্রথমেই প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আলোমারা চলচ্চিত্রের পরিচালক ছিলেন? এর সঠিক উত্তর হবে আরদেশীয় ইরানি। দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শনের যুগ বলা হয়? এর সঠিক উত্তর হবে 1870-এর দশককে। 3 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন? এর সঠিক উত্তর হবে রাধাকান্ত দেব। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন? এর সঠিক উত্তর হবে মির্জা দেলওয়ার হোসেন। 5ম প্রশ্ন বা 5 নম্বর প্রশ্ন, কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ থেকে বিতাড়িত হয়েছিলেন? এর সঠিক উত্তর হবে 1866 খ্রিস্টাব্দে। 6ষ্ঠ প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল? এর সঠিক উত্তর হবে ঢাকায়। 7ম প্রশ্ন, জমি আল্লাহের দান এটা বলেছিলেন? এর সঠিক উত্তর হবে দুদুমিয়া। 8ম প্রশ্ন, 1873 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন? এর সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 9ম প্রশ্ন, ভারতমাতা চিত্রটির নামকরণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে ভগিনী নিবেদিতা। 10ম প্রশ্ন, মেজর হিউসন নামক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন? এর সঠিক উত্তর হবে মঙ্গল পাণ্ডে। 11 নম্বর প্রশ্ন, বাল্যবিবাহ পুস্তকটি রচনা করেছিলেন? এর সঠিক উত্তর হবে রামসুন্দর বসাক। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই এর প্রথম অধ্যক্ষ ছিলেন? এর সঠিক উত্তর হবে প্রমথনাথ বসু। এরপর 13 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC এর প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এর সঠিক উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ইয়াকুব হাসান নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের? এর সঠিক উত্তর হবে মোপালা বিদ্রোহের। 15 নম্বর প্রশ্ন, ভারতের শ্রমিক আন্দোলনের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে মেঘাজি লোখান্ডেকে। 16 নম্বর প্রশ্ন, মাদাম কামা তেরেঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কোথায়? না, এর সঠিক উত্তর হবে স্টুটগার্টে। 17 নম্বর প্রশ্ন, ভারত ছাড়া আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র খুলে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির সঙ্গে করেঙ্গে আর মরেঙ্গে আদর্শ প্রচার করেছিলেন? এর সঠিক উত্তর হবে উষা মেহতা। 18 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। এরপর 19 নম্বর প্রশ্ন, প্রান্তিক মানব স্মৃতিকথাটির রচয়িতা? এর সঠিক উত্তর হবে প্রফুল্ল চক্রবর্তী। 20 নম্বর প্রশ্ন, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? এর সঠিক উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। এরপর বিভাগ ক্ষয়ের এসএকিউ এর প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ওস্তাদ নামে কে পরিচিত? আমরা এখানে পাশে প্রশ্নগুলো লিখে দিয়েছি। ওস্তাদ নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান। 2 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 4 নম্বর প্রশ্ন ছিল শিডিউল্ড কাস্ট ফেডারেশন এর প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে BR আম্বেদকর। তাহলে প্রথম প্রশ্ন ছিল ওস্তাদ নামে কে পরিচিত? উত্তর খান আব্দুল গফ্ফর খান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এবং শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন BR আম্বেদকর। এরপর ঠিক ভুল আমরা পাশে করে দিয়েছি। যামিনী রায় পোশাক পরিচ্ছদ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, এটা ভুল
যামিনী রায় ছিলেন চিত্রকলার ইতিহাস চর্চার সাথে যুক্ত। দ্বিতীয় প্রশ্ন, রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটা সঠিক হবে। 3 নম্বর প্রশ্ন, ভারত সভার মুখপত্র ছিল দি বেঙ্গলি, এটাও সত্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে দলিত কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জ্যোতিবা ফুলে, এটাও সত্য। জ্যোতিবা ফুলে দলিত কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এবং সেটিকে জনপ্রিয় করে তুলেছিলেন বি.আর. আম্বেদকর। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে রয়েছে কিশোরীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 2 নম্বরে গৌরী দেবী চিপকো আন্দোলনের অন্যতম নেত্রী। উইলিয়াম অ্যাডাম সুহৃদ সভা গড়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং এনজি রঙ্গ ছিলেন সারা ভারত কিষাণ সভার সঙ্গে যুক্ত। এরপর উপবিভাগ 4-এ ম্যাপ পয়েন্টিং রয়েছে, সেটা আমরা পরবর্তী সময়ে আপলোড করে দেব আমার চ্যানেলে। আমরা বিবৃতি এবং ব্যাখ্যা যে রয়েছে সেখান থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পাচ্ছি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই উপবিভাগ 5-এর প্রথম বিবৃতি হচ্ছে বিদ্রোহের অগ্রদূত সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়, এর সঠিক উত্তর নাকি মহাবিদ্রোহের আগে এটি ছিল গুরুত্বপূর্ণ বিদ্রোহ। দ্বিতীয় বিবৃতি বলছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছেন, এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা ছিল তার উদ্দেশ্য। 3 নম্বর বিবৃতি স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি, এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। বিবৃতি 4, বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী, এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1, বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। এরপর আমরা পেজ নাম্বার 74-এ চলে আসছি। এখানে প্রথম প্রশ্ন, পেজ নাম্বার 73-এর প্রথম প্রশ্ন, ভারতের স্থানীয় ইতিহাস চর্চার প্রথম নিদর্শন, এর সঠিক উত্তর হবে রাজতরঙ্গিনী, কলহনের লেখা এই গ্রন্থ রাজতরঙ্গিনী। এখানে কাশ্মীর রাজ্যের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন, প্রথম চলচ্চিত্রের সূচনা হয়েছিল কোন শহরে, না প্যারিস শহরে। 3 নম্বর প্রশ্ন, লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আমরা পরের পেজে চলে যাব, অপশানটা পরের পেজে রয়েছে, সঠিক উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস করেছিলেন, এর সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়, এর সঠিক উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে হয়েছিল চিকাগো ধর্ম সম্মেলন, সেখান থেকে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহের নাম, উত্তর হবে অপশন ক, চুয়ার বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন, এর সঠিক উত্তর হবে রংপুর বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন নুরুল উদ্দিন। 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, এর সঠিক উত্তর হবে বীর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। 9 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার উপহার কবিতাটির লেখক, এর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়, এর সঠিক উত্তর হবে 1910 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই, এর সঠিক উত্তর হবে অপশন খ, অন্নদামঙ্গল।
12 নম্বর প্রশ্ন, বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত, এর সঠিক উত্তর হবে অপশন গ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপর 13 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল, এর সঠিক উত্তর হবে অপশন খ, 1921 খ্রিস্টাব্দে। এরপর 14 নম্বর প্রশ্ন, এআইটিইউসির প্রথম সম্পাদক ছিলেন, এর সঠিক উত্তর হবে অপশন ক, দেওয়ান চমনলাল। 15 নম্বর প্রশ্ন, ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন, এর সঠিক উত্তর হবে অপশন খ, শশীপদ বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, এর সঠিক উত্তর হবে অপশন গ, সরোজিনী নাইডু। 17 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, এর সঠিক উত্তর হবে অপশন ক, সতীশচন্দ্র বসু। আর যদি ঢাকা অনুশীলন সমিতি হয় তখন হবে পুলিন বিহারী দাস। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে, আর ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, বাংলায় মাতুয়া ধর্মের প্রবর্তক, এর সঠিক উত্তর অপশন ক, হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, এর সঠিক উত্তর হবে অপশন খ, 1948 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেছিলেন, এর সঠিক উত্তর হবে অপশন গ, খুশবন্ত সিং। এরপর আমরা বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও, সেই উত্তরে চলে যাব। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রথমেই আসছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? আমরা এখানে উত্তরটা করেছি, ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়? এর সঠিক উত্তর হবে কলকাতা। তৃতীয় প্রশ্ন, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে, ধরতি আবা নামে কে পরিচিত? ধরতি আবা নামে পরিচিত বিরসা মুন্ডা। এরপর আমরা ঠিক ভুল প্রশ্নে চলে যাব। আমরা আমাদের বইয়ের মধ্যে এর উত্তরগুলো করেছি। আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে, টুনটুনির বই এর লেখক সুকুমার রায়। টুনটুনির বইয়ের লেখক সুকুমার রায় নয়, আমরা সেখানে ক্রস চিহ্ন দিয়েছি। টুনটুনির বইয়ের লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। দ্বিতীয় প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1859 খ্রিস্টাব্দে। এটাও ভুল, এটা সঠিক উত্তর হবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদের দরবার থেকে লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্রটি জারি করেছিলেন। এরপর 3 নম্বর প্রশ্ন, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন, এইটা হবে সঠিক। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে বল্লভভাই প্যাটেল যখন নেতৃত্ব দিতে গিয়েছিলেন, সেখানের মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এটা ভুল। গান্ধীজি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। এরপর উপবিভাগ হচ্ছে যে স্তম্ভ মিলাও। প্রথমে বলছে রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বরে অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যে ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন। উর্মিলা দেবী নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপর হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে 1 নম্বরেরটা হচ্ছে রামমোহন অ্যাংলো হিন্দু স্কুল, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্র, উর্মিলা দেবী নারী কর্ম মন্দির এবং হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলান্টিয়ার্স। এরপর আমরা মানচিত্রটা ছেড়ে দিয়ে বিবৃতি এবং ব্যাখ্যায় আসছি। প্রথমেই বলছে, কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশার গ্রন্থের রচয়িতা। সেই কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা রচনা করেছিলেন কেন? না, এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, তৎকালীন সমাজের ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করার জন্য। 2 নম্বর বিবৃতি, নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, এই বিদ্রোহে জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিল। 3 নম্বর বিবৃতি, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেছিলেন, এর সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর, রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন।
4 নম্বর বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি। এর সঠিক বিবৃতি ব্যাখ্যা হবে, কৃষকদের দুরবস্থার প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। তো এই হলো দুটো পেজ, পেজ নাম্বার হচ্ছে যে 35 এবং 73, এই দুটো করে দিলাম এবং এর পরবর্তী পেজগুলো পরের ভিডিওতে অবশ্যই আসবে, তার জন্য তোমরা অপেক্ষা করো।